ইন্ডিয়া জোটের ইস্তেহারে মা বোনদের সঞ্চয়ের উপর নজর কটাক্ষ অর্জুন সিংয়ের। ইন্ডি জোটের নির্বাচনে ইস্তেহারে মা বোনদের সঞ্চয় ও সম্পত্তির উপর নজর দেওয়া হয়েছে। বুধবার ইন্ডি জোটের ইস্তেহার নিয়ে এভাবে কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই দিন নৈহাটির সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডি জোট, কিন্তু ইস্তেহার অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই। জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের 1000 কোটি টাকার বেশি ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে, অথচ এই বিষয়ে নিশ্চুপ ইন্ডি জোট। তার কটাক্ষ, ইন্ডি জোটের প্রধান শরিক তৃণমূল 42টি আসনে লড়েছেন, অথচ মমতা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। কবে কাকে ফিশ ফ্রাই খাওয়ান, কবে কার বিরুদ্ধে বলেন, কবে গিয়ে মিষ্টি পাঠান, কবে গিয়ে কাপড় পাঠান, সেটা উনি ঠিক করবেন, আমি কি করে বলবো। কালকে মমতা ব্যানার্জি প্রকাশ্য মঞ্চ থেকে বলেছে রেশন কিনে দিচ্ছে 12 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। কি কিনে দিচ্ছে? রেশন দিচ্ছে, ফ্রিতে রেশন দিচ্ছে। উনি কবে আবার ফ্রিতে রেশন দেবেন? কালকে প্রকাশ্য মঞ্চ থেকে উনি মিথ্যা কথা বলে সবাই জানে। আজকে 9 মাস ধরে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না। সেই টাকা দিয়ে বকটুই মিড ডে মিলের টাকা দিয়ে বকটুইর যে ঘটনা ঘটেছে তার কম্পনসেশন দিতে হয়েছিল। ওনার কাছে টাকা কোথায়? উনি তো সব সরকারি টাকা, উন্নয়নের টাকা দিয়ে উনি প্রজেক্টগুলো লোককে দিচ্ছেন, কিন্তু উনি তো ভীষণভাবে অন্যায় বলছেন যে 10 লক্ষ ছেলের নাকি চাকরি নাকি রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, উনি তো অনেক লোককে চাকরি দিয়েছেন 12 বছরের মধ্যে, আপনিও নিশ্চয়ই ফিল করেছেন। চাকরি দিয়েছেন, 15 লাখ টাকা নিয়েই চাকরি দেওয়া হয়েছিল, সেটাও কোর্ট বাতিল করে দিয়েছে। চাকরিজীবী যারা বড় মাথা, তাদের কি আদৌ কি অ্যারেস্ট হবে? ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে কেউ নেই। ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে কেজরিওয়াল কি ভাবছিল কেউ অ্যারেস্ট হবে না? আজকে মলয় ঘটক কি ভাবছেন উনি অ্যারেস্ট হবেন না? 12টা চিঠি পাওয়ার পরে উনি ভাবছেন কাউকে কারোর সঙ্গে কোনো হবনামি করে উনি বেঁচে যাবেন? শ্রীরামপুর ব্যাপারে তো ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আপিলটা। ওর নামে তো এফআইআর যে কোনো মুহূর্তে সিবিআইকে করা উচিত আমার মনে হচ্ছে। হ্যাঁ, 22 কোটি টাকা প্রপার্টি জব্দ হয়েছে, তারপরে দোষী সাব্যস্ত বলার কি আছে? ভারতবর্ষের আইনে আপনার প্রপার্টি সিজ হয়েছে, তারপরে বলছেন দোষী সাব্যস্ত হলে আমার এ হবে। ঝুলে পড়ছে না, সেটা উনি বলতে পারেন। বিশ্ব উষ্ণায়ন চলছে, এখানকার যে ফুসফুস পদ্মবিল সেটাও প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে। আর অভিযোগের তীর প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারের। ও তো নিজের বাড়ি যে ওখানে পুকুর ছিল সব ভরাট করে বেচে দিয়েছে, জমি বিক্রি করছে, ভরাট করছে নিজেই। ও তো নিজে ভরাট করে।